নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। সেবাশ্রয়, আমরা এটা জানি যে অভিষেক ব্যানার্জি দক্ষিণ 24 পরগনা জেলাতে সেবাশ্রয়ের নামে তিনি স্বাস্থ্য শিবিরের কর্মসূচি শুরু করেছেন। এই সেবাশ্রয়ের তার যে তরি, সেই তরি শেষ পর্যন্ত নন্দীগ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। নন্দীগ্রামেও সেবাশ্রয়ে সেই যে স্বাস্থ্য শিবিরের কর্মসূচি তিনি চালু করেছেন, কিন্তু এই সেবাশ্রয় নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে এবং এই সেবাশ্রয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এই অভিযোগ উঠেছে যে সেবাশ্রয় হচ্ছে কালো টাকা সাদা করার একটা জায়গা। এই সেবাশ্রয়ে ড্রাগ মাফিয়ারা যুক্ত রয়েছেন এবং এই সেবাশ্রয়কে কেন্দ্র করে একজন দক্ষিণ 24 পরগনায় নতুন একজন সন্দীপ ঘোষের খোঁজ পাওয়া গেছে। আমরা সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজে দেখেছিলাম কিভাবে ড্রাগ মাফিয়া ড্রাগ ওষুধের তার যে একটা র্যাকেট তৈরি করেছিলেন, কিভাবে ব্যবসা চলছে, রমরমিয়ে ব্যবসা চলছিল এবং সেই ব্যবসা তোলাবাজি করার যে টাকা, সেই টাকা তৃণমূল কংগ্রেসের কাছে গেছে বলে বিরোধীদের বারবার অভিযোগ উঠেছে, যে কারণে এই আরজিকর এই ঘটনার পরে সন্দীপ ঘোষকে বাঁচানোর আপ্রাণ প্রয়াস হয়েছে। সেই সেবাশ্রয়কে কেন্দ্র করে আরেকজন সন্দীপ ঘোষের খোঁজ পাওয়া গেল দক্ষিণ 24 পরগনাতে। কে সে? এই বিষয় সম্পর্কে আইনজীবী রাহুল দাস তিনি কি বলছেন আমরা সেই সমস্ত বিষয় শুনে নেব। আজকে কলকাতা হাইকোর্টে সেবাশ্রয় সংক্রান্ত যে মামলাতে ইডি এবং সিবিআই এর দাবি করা হচ্ছে, সেই সংক্রান্ত বিষয় বা কলকাতা হাইকোর্ট আজকে ঠিক কি বললেন আমরা সেই সমস্ত বিষয় আইনজীবী রাহুল দাসের কাছ থেকে শুনে নেব। শুনে নিন আইনজীবী কি বললেন। আচ্ছা, কিছুদিন আগে সেবাশ্রয় নিয়ে একটা মামলা করা হয়েছিল, যে মামলার আইনজীবী আপনি ছিলেন। আজকেও শুনলাম যে দ্বিতীয়বারের জন্য সেই মামলার শুনানি ছিল। তো এর কি আপডেট আছে আপনি যদি একটু বলেন। বেসিক্যালি সেবাশ্রয়তে যে আমাদের একটা আশঙ্কা ছিল এবং আমার যে মামলা করেছেন যেই ব্যক্তি, ওনার একটা আশঙ্কা ছিল যেই মামলাতে যে সেবাশ্রয় নামে যে সংস্থাটা গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে ওই ভাইপো মডেল বা অভিষেক ব্যানার্জির মডেল যেটা তৈরি করার চেষ্টা করেছিল, যে ওই মডেল ডায়মন্ড হারবার এরকম সামথিং কিছু। তো সেই জায়গায় যে ব্ল্যাক মানি, তারপর যে টাকা ঢুকছে সেই টাকা কয়লা পাচারের টাকা এবং গুণগত কম ওষুধের মান, যেটা গুণগত মান কম ছিল, সেইটার আজকে রাজ্যের তরফ থেকে একটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। বিগত হিয়ারিংয়ে চিফ জাস্টিস সুজয় বোস এর এজলাসে এই মামলা ফাইল হয়েছিল। তো এই মামলায় যখন এই হিয়ারিং আজকে যেটা চিফ জাস্টিসের ঘরে মামলা ওঠে, সেই হিসেবে তখন বলা হয়েছিল যে আপনারা রাজ্যের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো ছিল যে রাজ্য কি আপডেট দেয় সেটা দেখার জন্য, কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো রকম কোনো আপডেট আজকে দিতে পারেনি। যার ভিত্তিতে আজকে পরিষ্কার দেখা গেল যে এরকম চিফ জাস্টিস নিজে খুব ভর্ৎসনা করলো রাজ্যকে, যে এখন পর্যন্ত কেন রিপোর্ট দিতে পারেনি। কারণ রাজ্য জানতে চেয়েছিল, আমাদের অভিযোগের ভিত্তিতে রাজ্য জানতে চেয়েছিল যে আমরা অলরেডি স্টেটমেন্ট দিয়েছি, যে ব্যাংক স্টেটমেন্ট, যে সেবাশ্রয়ের যে অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট, যেটা কিনা সনকা মেডিকেলের অ্যাকাউন্ট থেকে ঢুকেছে ফান্ডিং, সেইটা কি কারণে ঢুকেছে, কোনো একটা তো কারণ। সেই দুর্গাপুরের একটা হসপিটাল আপনারা দেখবেন, সনকা মেডিকেলের এই নামটা খুব শোনা গেছে, মেসি টিকিট বিক্রির থেকে শুরু করে এই সনকা মেডিকেলের নামটা খুব প্রচারে এসছে, যেটা দুর্গাপুরের একটা হসপিটাল। তার কি দায় পড়েছে মেসিকে আনার, এবং তার কি দায় পড়েছে অভিষেক ব্যানার্জি একটা সামান্য এমপি তৃণমূলের, সে তার ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক যাই হোক না কেন, আমি তাকে অ্যাজ একটা নর্মাল এমপি, সে একটা সেবাশ্রয় নামে একটা স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছে, সেখানে কোটি কোটি টাকা ফান্ডিং করার কোনো প্রয়োজনীয়তা তো তাদের নেই, কারণ তাদের কোনো হসপিটালের ব্রাঞ্চ কলকাতার বুকে নেই, দুর্গাপুরে একটাই আছে, আর এছাড়া কোথাও নেই। বাইরের রাজ্য থাকতে পারে, কলকাতার বুকে নেই, প্রপার কলকাতাতে আউট অফ টাউন আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন দেখা যাচ্ছে যে সনকা মেডিকেল এবং অন্য আরো অনেক মেডিকেল কলেজ সংস্থা আছে, হসপিটাল আছে, তার নামটা আমি করছি না, এই কারণে করছি না কারণ তার নামটা যেহেতু মামলার বিচারাধীন বিষয়, সেগুলোতে তাদের ডাইরেক্টরকে ডাকা হয়েছে, যদিও বা সনকা মেডিকেলকে ডাকা হয়েছে, কিন্তু সনকা মেডিকেল অন্য একটা ব্যাপারে অ্যাকিউজ বলে আমি তার নামটা এখানে নিচ্ছি। সনকা মেডিকেল সহ আরো কলকাতার বেশ দুটো প্রথম সারির বেসরকারি হসপিটাল এর সাথে জড়িত, যেখানে ব্ল্যাক মানিকে হোয়াইট করে দেখানোর হয়েছে এবং তার সমস্ত ট্রানজাকশন হিস্ট্রি আমরা তুলে ধরেছি কোর্টের কাছে, এবং কোর্ট সেটা খতিয়ে দেখেছে, যেখানে রাজ্য রিপোর্ট দিতে পারলো না, যেহেতু রাজ্য রিপোর্ট দেওয়ার কথা ছিল আজকে, সেইভাবে রাজ্য রিপোর্ট আজকে দিতে ফেইলিওর হয়েছে। তার ভিত্তিতে রাজ্যের বক্তব্য হচ্ছে, যেহেতু এসআইআর নিয়ে একটা সারা জায়গায় গোটা পশ্চিমবঙ্গে একটা টালমাটাল চলছে, তো এই মুহূর্তে আমরা সেইভাবে ইনভেস্টিগেট করে উঠতে পারিনি। রাজ্য সময় চেয়েছে, যদিও সেই সময়টা কোর্ট দেননি, চিফ জাস্টিস দেননি, যার ভিত্তিতে এই মামলায়
আমরা যে গুণগত ওষুধের মানটা কম সেটা আমরা যেটা দাবি রেখেছিলাম, তার ভিত্তিতে সমস্ত রকম মানে সিএফএসএল থেকে সিএফএসএল কে এবং সেবিকে অ্যাড করা হলো এই মামলায়। এবং সিএফএসএল কে বলা হয়েছে 3 দিনের মধ্যে, মানে আগামী 3 দিনের মধ্যে সেবাশ্রয়ের থেকে সমস্ত মেডিসিনের নমুনা স্যাম্পেল কালেক্ট করতে হবে এবং কালেক্ট করে উইদিন 10 ডেজের মধ্যে সেই রিপোর্ট কোর্টে প্লেস করতে হবে। প্যারালালি যে আর্থিক ট্রানজ্যাকশনের কথা আমরা বলেছি তার ভিত্তিতে এই মামলায় সেবিকে ইনভলভ করা হলো এবং সেবিকে পরিষ্কার বলা হলো সমস্ত ট্রানজ্যাকশন কোর্টের থেকেই হ্যান্ড ওভার করা হয়েছে, খতিয়ে দেখে 10 দিনের মধ্যে সেবি যেন রিপোর্ট কোর্টে সাবমিট করে। এর ফলাফল কি হতে চলেছে আপনার কি মনে হয়? দেখুন, এর ফলাফল কি হতে চলেছে, একটা ব্যাপার হচ্ছে একটা বড় নেক্সাস যেটা কিনা ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করার চেষ্টা, সেই জায়গাটায় মানুষের সামনে এবং বিচার ব্যবস্থার ভেতরে সেই জায়গাটাকে আমরা তুলে ধরতে চেয়েছি যে পশ্চিমবঙ্গে এরকমভাবে দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতির জন্য আমরা চাইছিলাম যে হয় সিবিআই তদন্ত বা ইডির তদন্ত করা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোথাও একটা মনে হচ্ছে যে এই তদন্ত হয়তো হতে পারে এবং এই অর্ডার এখনো দেয়নি, কিন্তু অনগোয়িং প্রসেস যখন সেবিকে এবং সিএফএসএল কে ইনভলভ করা হলো তখন বোঝা যাচ্ছে যে এই মামলায় পরবর্তীতে ইডি যোগ হবে এবং এই মামলা এনকোয়ারি ইডি পর্যন্ত যাবে। এতে কি আপনাদের মনে হয় যে ড্রাগ মাফিয়া যারা আছে তারা এই সেবাশ্রয়ের সাথে জড়িত আছে? আপনাদের কি মনে হয়? ড্রাগ মাফিয়া যারা আছে তারা তো সেবাশ্রয়ের সাথে জড়িত আছে মনে হওয়ার কিছু নেই, আমাদের কাছে প্রমাণ আছে, সেই প্রমাণ আমরা কোর্টে অন রেকর্ড বিগত দিনে দিয়েছি। আমি আগেও বলেছি যে একটা সন্দীপ ঘোষ আরজি করে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটেছে বলে আরজি করে সন্দীপ ঘোষ একটা বেরিয়ে এসছে, এরকম বহু জেলায় জেলায় সন্দীপ ঘোষ আছে। দক্ষিণ 24 পরগনা জেলায় আরেকটা সন্দীপ ঘোষ আছে, আমি তার নাম এই মুহূর্তে নিচ্ছি না। কেন নিচ্ছি না? তার কারণ হচ্ছে তাকে এই মুহূর্তে ডাকা হয়নি, তার বিরুদ্ধে আমরা অন রেকর্ডের স্টেটমেন্ট দিয়েছি। সমস্ত যা তথ্য দেওয়ার সে তথ্য দেওয়া হয়েছে, দক্ষিণ 24 পরগনার কোন হসপিটালে আছে, তার আয় বহির্ভূত ইনকাম কত টাকা, এবং একটা সরকারি চাকুরে সামান্য হসপিটালের সুপার সে কি করে বিদেশে ফ্ল্যাট কিনতে পারে এবং সে কি করে বাইরের রাজ্যে ফ্ল্যাট কিনতে পারে, এবং নট অনলি ফর দ্যাট কলকাতার বুকে ডায়মন্ড হারবারের বুকে একটা ইন্ডাস্ট্রিতে শেয়ারে থাকতে পারে, যে একটা ইন্ডাস্ট্রি আছে মেডিসিন ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে 40% শেয়ার হোল্ডার সেই সুপার। হাউ ইজ ইট পসিবল? তার কাছে এত টাকা এলো থেকে? তো সেই টাকাটার উৎস কোথা থেকে, সেই তথ্য আমরা দেওয়া হয়েছে এবং আগামী দিনে ওই দক্ষিণ 24 পরগনা জেলার যে সন্দীপ ঘোষ সেও কোর্টে আসবে। আচ্ছা, তখন কি এই ব্যাপারটা আরো খোলাসা হবে তিনি যদি আসেন? অবশ্যই খোলাসা হবে, আমি তার নামটা এই মুহূর্তে নিতে চাইছি না, অবশ্যই খোলাসা হবে। এবং শুধু তাই নয়, তার মাথাটা যে আছে, আমরা সবাই জানি সেবাশ্রয়টা কার অঙ্গুলি হিলনে চলছে এবং গোটা মেডিকেল নেক্সাস, গোটা মেডিকেলে যে এই ড্রাগ মাফিয়া, যে র্যাকেট, ড্রাগ মাফিয়া মানে নেশার ড্রাগের কথা বলছি না, ওষুধের যে ড্রাগ সেই ড্রাগের কথা বলছি, যে ড্রাগ মাফিয়া যে র্যাকেটটা চলছে, এই র্যাকেটের মাথায় কে আছে এবং তার মাথায় কার হাত আছে, এটা বুঝতে আজকের তারিখে গোটা পশ্চিমবঙ্গবাসীর খুব অসুবিধে হচ্ছে বলে বা হবে বলে আমার ধারণা নেই। আচ্ছা, তৃণমূলের যে সর্বস্তরের দুর্নীতি সামনে 2026 নির্বাচন কতটা প্রভাব দিবে? দুর্নীতি অবশ্যই প্রভাব ফেলবে, দুর্নীতি প্রভাব ফেলছে, প্রতিটা পদক্ষেপে ফেলছে। কারণ দুর্নীতিকে ধামাচাপা দিতে এই সমস্ত ভাতা বা মেলা খেলায় যতই অনুদান দিক, এই সরকারটা পচে গেছে আর এই সরকারটা শুধু যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এসব ধর্না, এসব হিন্দু মুসলমান করে লাভ নেই, মানুষ প্রতিটা পকেটে তৈরি, মানুষ ক্ষেপে আছে, শুধু এই সরকারের যাওয়ার অপেক্ষা। এবং তৃণমূলের রাজনৈতিকভাবে তৃণমূলের ডেথ সার্টিফিকেট বেরোনো শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, দুর্গাঙ্গ নিয়েও একটা মামলা করা হয়েছিল হাইকোর্টে, তো দুর্গাঙ্গন এখন পর্যন্ত বন্ধ আছে, ওইখানে কোনো কাজ করা যাবে না, কারণ সরকারের তরফ থেকে এই মুহূর্তে কোনো রকম ভাবে কোনো কোয়ার্ডিনেট, যেহেতু ওই মামলাকারী যারা ছিলেন, যারা জমিদাতা, তাদের সাথে কোনো কোয়ার্ডিনেট করা হয়নি, তাদের উইদাউট এনি কাইন্ড অফ এনওসি সেই মামলাতে যখন প্রেয়ার হয়, সেই মামলাতে তাদের নিয়ম, তারা যে জমিটা দিয়েছিল বিগত সরকারকে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো শর্তে, যে শর্তে দিয়েছিল সেই শর্ত অনুযায়ী কাজ হয়নি। তারা দিয়েছিল এখানে হসপিটাল, ইউনিভার্সিটি করার জন্য জমি দান করেছিল, তাও দান মানে কিনে নেয়নি সরকার, সেখানে 99 বছরের লিজে নিয়েছিল। কিন্তু সেই জমি দুর্গাঙ্গন করার জন্য, কোনো কমিউনাল অ্যাক্টিভিটি করার জন্য সেই জমিকে তারা দেয়নি, যার ভিত্তিতে
যদিও বা সরকার ক্ষমতা থেকে চ্যুত হলো এবং অন্য সরকার আসলো, কিন্তু যে সরকার আসলে সেই সরকারের উচিত সেই জমিদাতা যারা তাদের থেকে এনওসি নিয়ে কাজটা করার, কিন্তু এসবের কোনো ধার ধারেনি, এসবের নিয়মের কোনো ধার ধারেনি। উনি সেই জমিতে যখন করতে গেছে তখন যারা জমিদাতা তারা মামলা করেছে, তার ভিত্তিতে এখনো দুর্গাঙ্গনের কাজ মানে কোনো রকম কোনো ভিত্তিপ্রস্তর শুধু তো ওইটুকুই হয়েছে, তারপরে কোনো কাজ করা যাবে না। আর যদি কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে করে তাহলে কন্টেম্প অফ কোর্টে যেটা হওয়ার সেটা হবে। আচ্ছা, শেষ প্রশ্ন এটা যে যেহেতু সেবাশ্রয়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলে যেভাবে কালো টাকাকে সাদা করছে, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই মামলার যখন নিষ্পত্তি হবে তখন কি উনি দোষী সাব্যস্ত হবেন বলে মনে হয়? দেখুন, উনি তো দোষী, উনি দোষী সাব্যস্ত হবে বলে মনে হয় না। পশ্চিমবঙ্গ কেন গোটা ভারত জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী। কয়লা পাচার থেকে বালি পাচারের টাকা যেভাবে গেছে এবং যেভাবে আপনার বিনয় মিশ্রর টাকা ওখানে গেছে এবং ওনার বারবার দুবাইতে যাওয়া, তাহলে উনি যদি সেবাশ্রয় করেন তাহলে ওনার চোখ অপারেশন করতে গেলে আমেরিকায় ছুটতে হয় কেন? ওখানেও তো ছানি অপারেশন হয়। আমি তো পার্টি কথা বলছি, ছানি অপারেশন যেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে গেছে। তাহলে ও যদি ছানি অপারেশন করতে দুবাই বা আপনার নিউ ইয়র্কে যায় বা অন্য কোনো ভারতের বাইরে যায়, তাহলে সেবাশ্রয় যারা মানুষগুলো করছে তারা কি মানুষ নয়, কুকুর ছাগল? তার মানে এটা বুঝতে হবে ওখানে গুণগত মান ঠিক নয়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কেন ওখানে অপারেশন করালেন না? প্রশ্নটা তো এসে যায়। স্পষ্ট। তাহলে প্রশ্নটা এসে যায় ওই ওষুধের গুণগত মান কি? আমরা বিগত দিনেও বলেছি, এখনো বলছি, এবং ওখানে ভোটের আগে কালো টাকাকে সাদা করার একটা মরিয়া প্রচেষ্টা যেটা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেবাশ্রয় তার অঙ্গ। ধন্যবাদ। আচ্ছা, শুনলেন আইনজীবী রাহুল দাস তিনি কি বললেন। তিনি বললেন যে কথা যে এই রাজ্যের এই যে সেবাশ্রয়ের নামে যে সামাজিক কর্মসূচি চলছে বলে অভিষেক ব্যানার্জি দাবি করছেন, প্রথমত এই কর্মসূচি চলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভগ্নদশা। মমতা ব্যানার্জি স্বাস্থ্য ব্যবস্থার কত বেহাল করে দিয়েছেন, তার হাল যে বেহাল হয়েছে তার প্রমাণ হচ্ছে এই যে স্বাস্থ্য শিবির সেবাশ্রয় হচ্ছে তার একমাত্র প্রমাণ। কিন্তু পাশাপাশি এই সেবাশ্রয়কে কেন্দ্র করে একটা বিপুল টাকার কালো টাকার খেলা চলছে বলে অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্ট তারা যে রায় দিলেন এটা বোঝা যাচ্ছে ইডি সিবিআই তদন্ত শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। অন্তত সেই ইঙ্গিত আমরা রাহুল দাসের কাছ থেকে পেলাম যে এক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট ইডি আর সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে ডাকতে পারে, কারণ এই সেবাশ্রয়কে কেন্দ্র করেই বিপুল একটা বিরাট বড় র্যাকেট, বিরাট বড় একটা শক্তি তারা কাজ করছে। এখানে একটা বিপুল টাকার খেলা চলছে বলেই মনে করা হচ্ছে। ফলে কলকাতা হাইকোর্টে সেবাশ্রয়কে কেন্দ্র করে যে মামলা চলছে সেই মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে সেবাশ্রয়ের কে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তার সেবাশ্রয়কে কেন্দ্র করে যে অভিযোগ উঠছে, সেই অভিযোগ নিয়ে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তারা যে আগামী দিনে বিপদে পড়তে চলেছেন এটা তার একটা ইঙ্গিত মিলছে। আমাদের সেদিকেই নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা প্রত্যেকদিন দেখেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। আর আমাদের পিভিসি কার্ডে গীতা উপনিষদ যারা সংগ্রহ করতে চান, এখনো সংগ্রহ করেননি, সেই পিভিসি কার্ডে গীতা উপনিষদ বিগত 2 বছর ধরে আমরা গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি একমাত্র আমরা এই নিউজ নয়া ভারতের পক্ষ থেকে। এই পিভিসি কার্ডে আপনি যে স্ক্যানার আছে, স্ক্যান করলে আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পিভিসি কার্ডে যে এই যে উপরে এখানে যে স্ক্যানার আছে এটা স্ক্যান করলে আপনি উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। এর মূল্য মাত্র 120 টাকা করে, তার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। যারা এটা সংগ্রহ করতে চান 7044244525 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার।